আসসালামু আলাইকুম। যে কোনো অনুষ্ঠানে, ঈদে, বাড়িতে মেহমানদারিতে এই মালাই কোপ্তা চাইলে বানিয়ে খাওয়াতে পারেন। দেখবেন সবাই অনেক সহজেই খুশি হয়ে গেছে। এটা না বানিয়ে খেলে এটার স্বাদ কখনো বোঝা যাবে না, এতটা সুস্বাদু। এখানে একটি মুরগির বুকের মাংস ছোট টুকরা করে ব্লেন্ডারে নিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং 2টা টোস্ট ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা মাংসের ভিতরে স্বাদমতো লবণ, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটি পাত্রে বাইন্ডিংয়ের জন্য বেসন ভেজে নিচ্ছি। সুঘ্রাণ আসলে সেটা আমি ব্লেন্ড করা মাংসের মধ্যে ঢেলে দিব 2 চামচের মতো তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি রসুন ও আদার 2 চামচের মতো পেস্ট দিয়ে দিলাম। সবগুলা ভালোভাবে মাখিয়ে এখন আমি কোপ্তা বানিয়ে নিব। গোল গোল করে কোপ্তাগুলা বানিয়ে নিব। আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন কোপ্তাগুলা ভেজে নিব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কোপ্তাগুলা ভেজে নিব। কোপ্তাগুলো অনেক বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইড ভেজে নিব। সব পাশ আমি উল্টাপাল্টা করে ভেজে নিব, না হলে পুড়ে যেতে পারে। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা উঠিয়ে নিব। ঠিক এরকম করে ভেজে নিতে হবে। একই প্যানে আমি 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 10 থেকে 12টা গোলমরিচ, 1 চামচ কাঁচা জিরা এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা গোল্ডেনের আগ পর্যন্ত আমি নেড়ে নিব। গোল্ডেনের ভাব হয়েছে। এখন এই পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ এবং গরম মশলা 1 চামচ, স্বাদমতো লবণ। ভালোভাবে নেড়ে আমি এখানে 6-7টা কাজু বাদাম পেস্ট করে রাখছিলাম, সেটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ কালারের জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 বাটি দই, এটা বাসায় বানানো ছিল। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, তাই বলে মনে করা যাবে না যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল এবং মশলাটা ক্রিমি ভাব হবে, তখন ভেবে নিতে হবে যে মশলাটা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন কোপ্তাগুলো দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম দুধ দিব রান্না করার জন্য। আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিব। একটা ক্রিম বানাবো গার্নিশের জন্য। এখানে 6টা কাজু বাদাম, 1 চামচ গুঁড়া দুধ এবং 2 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা পানি দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে ক্রিম করে নিয়েছি। টেক্সচারটা ঠিক এমন হবে। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিলাম, তলানিতে না হলে লেগে যেতে পারে। আমি এটাকে আবার একটু ঢেকে দেব। আমি আবার উঠিয়ে দিয়েছি। দেখেন তেল চলে আসছে উপরে। তেজপাতাগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, পিছনের সাইডটা কেটে দিচ্ছি। কাঁচামরিচের যেটা খুশবু সেটা দিলে ভালো আসে। গ্রেভিটা ঘন হয়ে গেছে এবং তেল উপরে আসছে। রান্নাটা প্রায় রেডি। আমি চুলা জাল নিভিয়ে দিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগছে।
দেখেন একটাও ভাঙে নাই বা ছড়িয়ে যায়নি, সবগুলাই আস্ত আছে। আপনারা এটা ভেজে বা না ভেজেও রান্না করতে পারেন। এখন আমি যে ক্রিমটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন।